মানুষ বিচার করবে না, আমি বিচার করার জন্য বলতে এসেছি। তাই আজকে একটা কথা বলি, বক্তব্য দীর্ঘায়িত করব না। 18ই ডিসেম্বর পায়ে পা দিয়ে চলতে হবে। উনি বলেছেন মাননীয় পৌরপিতা সৈকত টিভিতে, সৈকত চ্যাটার্জি আমি তোমার বেয়াদবি সহ্য করব না। চেয়ারম্যান আমি কোনো বেয়াদবি করব না, চেয়ারম্যান আমি কোনো বেয়াদবি করব না। উনি বলেছেন সৈকত বেয়াদবি করলে আমি পৌর ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট অনুযায়ী সৈকতের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি বলি সেদিন আন্দোলন করতে গিয়ে যদি তৃণমূলের কোনো কর্মী অসভ্যতা করে, সে তৃণমূল না প্রথমত, কিন্তু যদি সত্যি সৈকত অসভ্যতা করত তাহলে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্টে কি উনি ব্যবস্থা নিতেন? আসলে ওনার জানা নেই। আইনটা আমি পড়েছি, উনি পড়েননি। আইনটা আমি পড়েছি, উনি পড়েননি। যদি ব্যবস্থা নিতে হয় তাহলে ইন্ডিয়ান পেনাল কোড, ভারতীয় ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট ওই গাল ভরা নাম বললে হবে না, বইয়ের ভিতরটা পড়তে হবে। সেটা পড়া না থাকলে মানুষের সামনে এরকম নির্বোধের মতো বক্তব্য রাখতে হবে। তাই বলতে এসছি, চেয়ারম্যান ভীত হবেন না। আমার কাছে খবর আছে আপনি 18 তারিখ কলকাতা যাওয়ার টিকিট কেটেছেন। আমার কাছে খবর আছে আপনি কলকাতা যাওয়ার টিকিট কেটেছেন। আর আমি জানি 18 তারিখ ভাইস চেয়ারম্যান ডক্টর সুমন্ত মুখার্জির কাছে যাবে। বলবে আমার কোমরের ব্যথাটা বুক অব্দি পৌঁছে গেছে, বলবে আমার কোমরের ব্যথাটা বুক অব্দি পৌঁছে গেছে। আপনি থাকুন আর না থাকুন, 10,000 কালো মাথার মিছিল নিয়ে আমরা কিন্তু পৌরসভায় যাব। আমরা পৌরসভায় যাব আর বিক্ষোভের কথা বলবো। আর একটা কথা বলি, আমি কারুর জেল চাই না। আমি সত্যি বলছি, এতদিন একসাথে কংগ্রেস করেছি তো, মোহনদা যদি জেলে যায় কষ্ট হবে, পিনাকিদা যদি জেলে যায় কষ্ট হবে। এতদিন একসাথে কংগ্রেস করেছি। আমি বলি কারাবাসের প্রয়োজন নেই, পদত্যাগ।